আমি সরকার বাহাদুরকে স্পষ্ট জানিয়ে দেব, সমস্ত রং তামাশা বন্ধ করুন। নতুন আইন করে 24 ঘন্টার ভিতরে স্বীকারোক্তি এবং প্রমাণ সহকারে পাওয়া গেলে দর্শককে বাইতুল মোকাররমের গেটের সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যদি একজনকে প্রকাশ্যে জাতির সামনে ফাঁসি দেওয়া হয়, তাহলে আমার দেশে খুন, গুম, ধর্ষণ, বলাৎকার বন্ধ হবে। আর না হয় হাজারো প্রযুক্তি চালু করলে, আইন শৃঙ্খলা বাহিনীর মোকাবেলা করলে, সংবিধানের দোহাই দিলে, র্যাব পুলিশ দিয়ে হামলা মামলায় নামলে এই দেশের শিশুদের নিরাপত্তা দেওয়া যাবে না। সুতরাং শিশুদেরকে নিরাপত্তা দিতে হলে আরব বিশ্বের মতো 7 দিনের ভিতর যখন প্রমাণ হবে দর্শক সে, সাথে সাথে তাকে বাংলাদেশের একটা উন্মুক্ত জাতীয় স্তরে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেশের মানুষকে নিরাপত্তায় থাকার সুযোগ করে দিবেন। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে সেই দাবি জানাচ্ছি এবং আমাদের আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত নতুন আইন পাশ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শন, বলাৎকার, দেশের মানুষের গুম হারাম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় এই দর্শকদের ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং ফ্রন্ট যুব সেনা, ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমরা মন বড়া ব্যথা নিয়ে একটি প্রস্তাব বারবার সরকার বাহাদুরের কাছে জানাইতে চাই। আমাদেরকে আইনের দোহাই দিয়ে, আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ে এই দেশের মানুষকে শান্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না। যদি দেশের মানুষকে শান্তিতে রাখতে হয়, আপনার সেই গুদাম পোষা সমস্ত আইনকে প্রত্যাহার করে নতুন আইন বাস্তবায়ন করতে হবে। কারণ এই দেশের আইন এবং সংবিধান মায়ের কোলের শিশুকে নিরাপত্তা দিতে পারে না। এই দেশের আইন সংবিধান আমার দেশের মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে নিরাপত্তা দিতে পারে না। সুতরাং যে আইন এবং সংবিধান মাদ্রাসায় ছাত্রদের বলাৎকার বন্ধ করতে পারে না, যে আইন শিশুদের নির্যাতন এবং ধর্ষণ বন্ধ করতে পারে না, ওই আইনকে আমরা ধিক্কার জানাই। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি বলেছিলেন 48 ঘন্টা সময় নিয়েছেন। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আগামীকালকে হয়তো আপনার 48 ঘন্টা পূরণ হবে। এই 48 ঘন্টা পরে কুখ্যাত দর্শক জালিম সেই রামিসার হত্যাকারীকে যদি চট্টগ্রামে ফারিয়া সহ সারা বাংলাদেশে অসংখ্য শিশু দর্শনের শিকার এখনো চলমান, তাদেরকে যদি প্রকাশ্যে জাতির সামনে নতুন আইন করে ফাঁসিতে যদি ঝুলানো না হয়, সারা বাংলাদেশে সমস্ত জনগণ আন্দোলনের ময়দানে থাকবে। কারণ আমরা এখানে কোনো সরকার পতনের ডাক দেই নাই, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসি নাই। আমরা যেই দাবি নিয়ে এসেছি, এই দাবি বাংলার পার্লামেন্ট থেকে শুরু করে রাস্তার একজন শ্রমিক পর্যন্ত তার ওই একই দাবি, ছোট্ট ছোট্ট শিশুদের নিরাপত্তা দিতে হবে। আজকে মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, ঘর বাড়িতে বলেন, আমার শিশুরা নিরাপদ না, আমার মা বোনেরা চাকরিতে যেতে পারে না, আমার বাবারা ব্যবসায় যেতে পারে না, সে সারাদিন টেনশনে থাকে, তার ছোট্ট বাচ্চাটা কোন অবস্থায় আছে। এই ভোগান্তিতে সারা বাংলাদেশের জনগণ, আমি সরকার বাহাদুরকে স্পষ্ট জানিয়ে দেব, সমস্ত রং তামাশা বন্ধ করুন। নতুন আইন করে 24 ঘন্টার ভিতরে স্বীকারোক্তি এবং প্রমাণ সহকারে পাওয়া গেলে দর্শককে বাইতুল মোকাররমের গেটের সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।
যদি একজনকে প্রকাশ্যে জাতির সামনে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার দেশে খুন, গুম, ধর্ষণ, বলাৎকার বন্ধ হবে। আর না হয় হাজারো প্রযুক্তি চালু করলে, আইন শৃঙ্খলা বাহিনীর মোকাবেলা করলে, সংবিধানের দোহাই দিলে, র্যাব পুলিশ দিয়ে হামলা মামলায় নামলে এই দেশের শিশুদের নিরাপত্তা দেওয়া যাবে না। সুতরাং শিশুদেরকে নিরাপত্তা দিতে হলে আরব বিশ্বের মতো 7 দিনের ভিতর যখন প্রমাণ হবে দর্শক সে, সাথে সাথে তাকে বাংলাদেশের একটা উন্মুক্ত জাতীয় স্তরে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেশের মানুষকে নিরাপত্তায় থাকার সুযোগ করে দিবেন। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে সেই দাবি জানাচ্ছি এবং আমাদের আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত নতুন আইন পাশ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।